ভাপা ইলিশ, কলমে মাধবী ভট্টাচার্য। বাড়ি ঢুকেই মন কেমন করা গন্ধটা পেয়েছে সৌরভ। খুবই চেনা গন্ধ। আনন্দের সঙ্গে সঙ্গে খিদে পেয়ে গেছে ওর। আমাকে কিন্তু পেটির টুকরো দেবে মা? নাক ভরে গন্ধটা টেনে নিয়ে বলছে। দাঁড়া বাবা, রান্না শেষ হোক, তুই স্নান সেরে নে। ডালে ফোড়ন দিতে দিতে বলল সুজাতা। অনিমেষ একটা স্কুলে সিকিউরিটি গার্ডের কাজ করে। মাইনে খুব অল্প। সামান্য মাইনেতে ছেলের পড়াশোনার খরচ, সংসারের খরচ সব সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়। অভাবের সংসারে ইলিশ মাছ খাওয়ার বিলাসিতা মানায় না। কিন্তু সৌর অত কিছু বোঝে না। কদিন থেকে ইলিশ মাছ খাওয়ার বায়না করছিল। আজ বাজারে গিয়ে আকাশ ছোঁয়া দামের এই মাছ কিনে এনেছে অনিমেষ। বেশি নয়, 250 মতো এনেছে। মাছওয়ালার সাথে অনেক ঝগড়া করে একটা পেটির টুকরো আদায় করতে পেরেছে। সৌর একেবারেই কাটা খেতে পারে না। খেতে বসে ছেলের আনন্দ দেখে হাসছিল অনিমেষ। কি ভালো হয়েছে খেতে। সেদিন নীলের জন্মদিনে ওর মা বানিয়েছিল। এর থেকেও তোমার রান্না ভালো হয়েছে মা, আরেকটা খাবি? সস্নেহে বলল অনিমেষ। হ্যাঁ মা, আরেকটা দাও। হাত চাটতে চাটতে বলল সৌর। সুজাতা মাছ নিয়ে আসার আগেই অনিমেষ নিজের মাছটা ছেলের পাতে তুলে দিল। জানে সুজাতা নিজের মাছটা দিয়ে দেবে। নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দেওয়ার বদ অভ্যেসটা বেশি পরিমাণেই আছে ওর। সুজাতা হা হা করে উঠেছে। এ কী করলে? তুমি খাও, আছে তো মাছ। অনিমেষ কথা না বলে ছেলেকে মাছের কাঁটা বেছে দিতে লাগলো। সে জানে কটুকরো মাছ আছে, কিন্তু ভুলবার নয়। সুজাতা ঠিক আরেক টুকরো মাছ জোর করে অনিমেষের পাতে তুলে দিল। অনিমেষ ইলিশ মাছ খেতে কতটা ভালোবাসে ওর অজানা নয়। অনিমেষও কম যায় না। ইলিশের টুকরোটা অর্ধেক খেয়েই উঠে গেল। সুজাতা চেঁচাচ্ছে, এ কি, এক টুকরো মাছের অর্ধেকটা ফেলে রাখলে? ওটা তুমি খাবে। অনিমেষ গম্ভীর, আছে তো আরও। এমনিতেও ইলিশ মাছে আমার আঁশটে গন্ধ লাগে, খেতে পারি না। হ্যাঁ সব জানি, কথা না বাড়িয়ে খাও দেখি। অনিমেষ হেসে ফেলল। গজগজ করতে করতে সুজাতা খাওয়া শুরু করলো। এক টুকরো মাছ তখনও বাটিতে পড়েছিল সৌরর, রাতের খাওয়ার জন্য। দাদু আমার ঝামেলা করছে বাবা, বলছে ইলিশ মাছ ছাড়া ভাত খাবে না। ঘরে বসে ছাত্রছাত্রীদের কেমিস্ট্রি পেপারস চেক করছিল সৌর। এক নামী কলেজের কেমিস্ট্রির প্রফেসর সৌরদীপ চ্যাটার্জি। একদম সময় নেই, 3 দিনের মধ্যেই পেপারস চেক করে জমা দিতে হবে। ছেলের কথায় বিরক্ত হয়ে বলল, আমি কি করব? তোর মাকে বল দাদুকে বোঝাতে। মা বলেছিল, কিন্তু দাদু জেদ করছে। বাবাকে নিয়ে আর পারা গেল না। বছর 2 আগে মা মারা যাওয়ার পর দিন থেকেই দিন দিন যেন ছেলে মানুষ হচ্ছে। কিচ্ছু হজম করতে পারে না, তবুও খাওয়া চায়। বদহজম হয়ে কাপড় চোপড় বিছানা নোংরা করে ফেলে। সব ঝক্কি তো ওকেই সামলাতে হয়। বাবাকে কে বোঝায়? বিরক্ত হয়ে উঠে গেল সৌর। দেখল বাবার খাবার টেবিলে খাড় গোজ করে বসে আছে। সৌরকে দেখে বলল, তুই আজ ইলিশ মাছ এনেছিস না? বৌমা আমাকে দিচ্ছেই না। তোমার এসব খাওয়া বারণ, জানো না? এক টুকরো দে না, কিচ্ছু হবে না দেখিস। তুমি কি চাও বাবা কাজকর্ম ফেলে রেখে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ই? কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না। সব কিছু নোংরা করবে। আমার আর কোনো কাজ নেই বসে বসে ওগুলো পরিষ্কার করি? অসহায় চোখে তাকালো বাবা। সৌর নরম হচ্ছে না বুঝে নিতান্ত অনিচ্ছায় খেতে শুরু করলো। পাতলা টেলটেলে মাগুর মাছের ঝোল আর গলা ভাত। বাবার কাচুমাচু মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সৌরর মনে পড়ে গেল বহু বছর আগের একটা দৃশ্য। দরিদ্র বাবা নিজের ভাগের মাছটা হাসি মুখে কাটা বেছে বেছে খাইয়ে দিচ্ছে ওকে। কত বোকা ছিল তখন সৌর। শুধু ওর মুখে একটু হাসি দেখার জন্য মা বাবার ত্যাগটুকু বুঝতেই পারত না। এগিয়ে গিয়ে বাবার গায়ে হাত রাখলো সে। দাঁড়াও বাবা। তারপর গলা তুলে বউকে ডাকলো, নীলিমা, ইলিশ মাছ নিয়ে এসো। কেন, কে খাবে? নীলিমা অবাক হয়েছে। বাবাকে খাওয়াবো। সৌর গম্ভীর, পাগল হয়েছ?
উনি খেয়ে হজম করতে পারবেন তো? হজম করতে না পারলে আমি আছি, তুমি মাছ নিয়ে এসো। ইলিশ ভাপা দিয়ে ভাত মেখে কাঁটা বেছে বেছে বাবাকে খাইয়ে দিচ্ছিল সৌর। উজ্জ্বল মুখে মহা তৃপ্তিতে ভাত খাচ্ছিলেন অনিমেষ। রিমা আর রূপ মুগ্ধ চোখে দেখছিল সেই দৃশ্য, কিন্তু বাবার চোখে জল কেন তারা বুঝতে পারছিল না। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন।